শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি, প্রিয়া। আর আজকে যে অনুষ্ঠানটি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, সেই অনুষ্ঠানটি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির গানের অনুষ্ঠান, চিরদিনের সুর, না সুরের তারা, দুঃখিত। আর আজকের সুরের তারায় দুইজন তারকা আছেন, সবসময় থাকেন দুইজন তারকা। তাদের গানগুলো নিয়ে আপনাদের শোনানো হয়, আর সেই সাথে আমি একটু বকবক করতে চলে আসি। আর আজকের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু খুব জরুরি এবং সাধারণ, কিংবা আহ, এটা নিয়ে মনে হয় আমরা অনেক সময় ভাবিই না, এরকমটা আমার কাছে মনে হয়েছে। তো বন্ধুরা, যখন আহ, তার জন্য অবশ্যই একবার দেখে নেওয়া উচিত যে আজকের যে বিষয়টা, সেই বিষয়টা আমরা কি নিয়ে বলছি। বন্ধুরা, আমার কথা যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আম, বলুন যে ঠিকমতো শোনা যাচ্ছে কি না। আর সেই সাথে আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে কমেন্টসগুলো দ্রুত করতে থাকুন, কেননা 5:50-এর আগেই আমি, প্রিয়া, এই লাইভ থেকে বিদায় নিব এবং আপনাদের জন্য গান রেখে যাব। তো 5:50 হতেই দিব না। তো অবশ্যই বন্ধুরা সবাই চলে আসুন। আর সেই সাথে আজকে যে বিষয়টি, আর আজকে সেই বিষয়টি হচ্ছে টাকা ধার নেওয়া বা দেওয়া নিয়ে কোনো সমস্যায় পড়েছেন কি? যদি পড়ে থাকেন তাহলে আমাদের জানান আপনার সমস্যাগুলো। হয়তোবা কোনো কোনো বন্ধুর এই সমস্যায় পড়ে থাকলে আমরা সেটা আম, কথার মাধ্যমে হয়তোবা সহজে দূর করতে পারবো। তো কি মনে হয়, হবে কি কথা বলা? অবশ্যই জানান। আর সেই সাথে দেখে নিতে চাই বন্ধুরা কারা আছেন আমার পাশে আহ, এই মুহূর্তে। দেখতে পাচ্ছি মাঝে মাঝে কি হয়, কমেন্টসগুলো কোথায় যায় বুঝি না। মোহাম্মদ আলী আচ্ছা, আলী আশরাফ আছেন। আলী আশরাফ স্যার আছেন আমাদের সাথে, বলেছেন কথা বন্ধু প্রিয়া, শুভ বিকেল। শুভ বিকেল আপনাকেও। আর পরন্ত বিকেলের শুভেচ্ছা জানাই আপনাকে। আর সেই সাথে বলেছেন সম্ভব হলে নিচের গানটি শুনতে চাই। দেখি গানটা যদি খুঁজে পাই তাহলে অবশ্যই আপনাকে শুনিয়ে দেব। তবে আজকের বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতার ঝুড়ি আশা করি অনেক, তাই অবশ্যই আপনার অভিজ্ঞতার সেই ঝুড়ি থেকে আমাকে কিছু, বা আমার শ্রোতাদেরকে কিছু অভিজ্ঞতা শেয়ার করে সকলকে মানে কি বলবো, ওটাকে সাহায্য করতে পারেন। কেননা আজকাল ধার দেওয়া নেওয়াতে আমরা অনেক সময় অনেক ঝামেলারই মুখোমুখি হই। আর সেই সাথে আছেন নূর জামান। নূর বলেছেন আসসালামু আলাইকুম, যুক্ত হলাম ইরাক থেকে। ধন্যবাদ বন্ধু, ইরাক থেকে এত দূর থেকে আম, আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আপনি বলেছেন যে আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা কি সত্যি শোনা যাচ্ছে না? অবশ্যই আরেকবার মানে বন্ধ করে মোবাইলটা, বা যেটাতে আপনি দেখছেন সেটা বন্ধ করে আবারও অন করুন, তাহলে শুনতে পাচ্ছেন কিনা সেটা অবশ্যই জানান আমাকে। আর সেই সাথে বলবো যে ইরাক এখন জায়গাটা কেমন অবস্থা, অবশ্যই আমাদের সাথে আপনার অভিজ্ঞতা সেখান থেকে আমাদেরকে জানাতে পারেন। আর সেই সাথে আলী আশরাফ স্যার আছেন, বলেছেন কথা বন্ধু প্রিয়া, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বলা যাবে না, এখন গধূলি সন্ধ্যা, গধূলি বিকেল বলা যায়। তো গধূলি বিকালে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই সাথে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই, এবং সকল বন্ধুরই মতামত জানতে চাই। তো অবশ্যই আশা করি আপনাদের মূল্যবান মতামতগুলো দিয়ে বন্ধুদের
উপকারটা করবেন। তো যে সমস্যাগুলো বেশি দেখা যায় সেগুলো হলো হঠাৎ জরুরি খরচ, যেমন চিকিৎসার জন্য বা ধরে নেন পরিবারের নানা রকম সমস্যা সামলাতে গিয়ে কষ্ট হয়। তারপরে ধরে নেন আয়ের সঙ্গে যদি ব্যয়ের মিল না থাকে তাহলে প্রতি মাসের শেষের দিকে যে চাপে পড়তে হয়। তারপরে আম, আগে যাদের কাছ থেকে টাকা ধার নিতেন, আম, নিতে থাকা বা তার ফলেও কিন্তু মাস শেষে গিয়েও কিন্তু একটা মাসের শেষের দিকে মানে পরিশোধ করার পরে দেখা যায় মাসের শেষের দিকে একটা চাপ সৃষ্টি হয়। তো এইরকম সমস্যায় তো এখন মনে হয় যে আমাদের বন্ধুরা অহরহ থাকছে। তো আপনার মতামত কি? কি চাপগুলো আসলে কেমন আসে? কি করা দরকার আমাদের? সঞ্চয়ের অভ্যাস না থাকলে কিন্তু অনেক অসুবিধা এবং হতাশা আমাদেরকে আম, ঘিরে ধরে। তবে ভালো দিক আছে যে ধীরে ধীরে খরচের উপর আম, নিয়ন্ত্রণ করতে হলে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে যে আপনাদের আম, যে আয়টা আছে সে আয়টা বুঝে ব্যয় করতে হবে, ধার মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকতে হবে। এখন দাঁতের চিকিৎসকের কাছে আমার ধার আছে, চিকিৎসককে বলেছিলাম জানুয়ারিতে সব পরিশোধ হবে, কিন্তু গতকাল রবিবারে চিকিৎসককে আংশিক পরিশোধ করে বললাম জানুয়ারিতে সব পরিশোধ করা আমার পক্ষে সম্ভব হবে না, আগামী ফেব্রুয়ারিতে পরিশোধের সম্ভব হবে। চিকিৎসক অফিস আমাকে আচ্ছা, চিকিৎসক আপনাকে সময় দিয়েছেন, ধন্যবাদ। আসলে ধৈর্য সহ্যরও একটা ব্যাপার আছে। তো প্রত্যেককেই ধৈর্য সহ্যর মাঝেই চলতে হয়। হয়তোবা যিনি আপনাকে ধার দিয়েছেন তিনিও হয়তো সমস্যার মধ্যে আছেন। তো আমার কাছে খুব মানে আমি যেটা করি সেটা হচ্ছে যে যদি ধার থাকে আমার সেটা কিভাবে যে পরিশোধ করব, যতক্ষণ না পরিশোধ করব ততক্ষণ চিন্তা আমার থেকেই যায়। আর সেই সাথে বলতে চাই যে আম, যে আসলে এই মাস শেষে মানে চেষ্টা করি যে ছোট ছোট সঞ্চয়গুলা করার। তারপরে ধরে নেন আম, আম, মাস শেষের দিকের একটা খরচ থাকে, সেই খরচের জন্য কিছু এক্সট্রা টাকা রেখে দেওয়া। তারপরে অল্প অল্প করে খরচ করা, চেষ্টা করা যে কোনটা প্রয়োজন আর কোনটা চাই আপনার সেটা মূল্যায়ন করা এবং সেটা খরচ করা। তারপরে হচ্ছে আহ, আপনি যদি এই পথে যদি হাঁটতে পারেন তাহলে কিন্তু মনে হয় যে আমাদের পথ চলাটা সহজ হবে, বা আমরা একটু সঞ্চয়ের দিকে মনোযোগী হলেই হয়তো বা আম, যেমন বললাম যে চিকিৎসা বা পারিবারিক সমস্যার কারণে হঠাৎ কিছু সমস্যা চলেই আসতে পারে, যেগুলো আম, বা কোনো উৎসবের ক্ষেত্রে হয়ে যায় যে ফ্যামিলি কোনো উৎসব থাকে, সেই উৎসবের মধ্যে হলো আপনাদের যে কিভাবে এই করা যায়। তবে একটা জিনিস একটু বুঝে নিই আমরা, আমরা কেন ধার নিই। আয় কম কিন্তু খরচ বেশি, হঠাৎ জরুরি পরিস্থিতি যেটা আগে বলেছিলাম, সঞ্চয়ের অভ্যাস না থাকায় এবং সহজলভ্যতা বা কাছের মানুষ আছে বলেই ধার নেওয়া হয়, এরকম অভ্যাস কিন্তু আমাদের আছে। তবে এই মুহূর্তে মোহাম্মদ তহিদ আছেন আমার সাথে, বলেছেন আমি যুক্ত হয়ে গেছি সৌদি আরব থেকে, কেমন আছেন? জি,
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই পরবর্তী কমেন্টসে জানাবেন। আর সেই সাথে আজকের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানাবেন। আর আলী আশরাফ স্যার বলেছেন যে মন্তব্য এবং প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। সত্যি খুব সুন্দর আপনিও লিখেছেন। আপনি একটা ধার কিভাবে করেছেন এবং সেই সাথে সেটা কিভাবে পরিশোধ করছেন সেটাও আমাদেরকে জানালেন, খুব ভালো লাগলো। আর সেই সাথে যেই কথাটা হচ্ছে যে আসলে কথায় আসি আমরা, যে মূল কথাটা ছিল যখন আমরা ধার নেই বা দেই, দিতে চাই বা দেওয়া হয়, তখন কি কি সমস্যায় পড়ি। মাস শেষে দিকে টাকার চাপ, জরুরি খরচের সিদ্ধান্তহীনতা, তারপরে মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা, পরিবার বা বন্ধুদের সাথে ভুল বুঝাবুঝি হতে পারে এই ধার চাওয়ার কারণে। নিজের উপরে রাগ বা আমি কেন পারছি না, এরকমও একটা রাগ হতে পারে, তাই না? আর সেই সাথে বলেছেন মোহাম্মদ তহিদ, লিখেছেন যে আপনাদের লাইভে কেউ নাই, শুধু মাত্র আমি একজন, সমস্যা নাই, একাই থাকবো। ধন্যবাদ বন্ধু। আসলে হয়তোবা এই সময়টা একটু ছুটির সময়, তো এই সময়টায় আসলে আমার আসা হয় না, আমি আরও দেরিতে আসি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো এই সময়টায় হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি আগামীতে এই সময়েই আসব আর আপনাদের সাথে আড্ডা হবে এই সময়েই। তো আপনারাও যারা হয়তো বা এই লাইভটা শেষ হওয়ার পরে যোগ দিবেন তারা জেনে যাবেন। আর ঠিক 5টা থেকে 5টা 10-এর মধ্যে আমি আপনাদের মাঝে চলে আসব লাইভে। তো তখন কথা হবে 10-15 বা 20 মিনিট মতো। তো যে কথাটা নিয়ে কথা বলছিলাম আমি, এখন আচ্ছা, আলী আশরাফ স্যার বলেছেন যে সুরের তারা রবীন্দ্রনাথ নজরুলের আকর্ষণ। সত্যি গানগুলো নজরুল আর রবীন্দ্রর আকর্ষণ, কিন্তু আজকে একটু ভিন্ন ধাঁচে চলে গেছি, মানে সমসাময়িক কিছু কথা মাঝে চলে এসেছি। মাঝে মাঝে কিন্তু রবীন্দ্র এবং আমাদের কাজী নজরুল ইসলামও কিন্তু এই সমস্যার মধ্যে, বিড়ম্বনার মধ্যে পড়েছেন। আমাদের কাজী নজরুল ইসলাম তো আরও বেশি এই সমস্যার মধ্যে পড়েছেন। তিনি তার দারিদ্রতার কষাঘাতে খুব আষ্টে পৃষ্ঠে ছিলেন। আর রবীন্দ্রনাথ তিনি দেওয়া নেওয়া করেছেন, হ্যাঁ, তো হয়তো বা দিয়েছেন, কিন্তু নেওয়ার সময় কঠোরতা করেছেন। তার নানা রকম কাব্যগ্রন্থে ফুটে ওঠে, তার লেখাতে, যে জমিদাররা কিভাবে গল্পতে এসে যায়, যে কিভাবে তৈরি হয় সমস্যাগুলো, বড়লোক গরিবদের উপরে কিভাবে জুলুম করে, অনেক কিছুই আসে তার গল্প, কবিতায় বা কাব্যগ্রন্থে। তো আশা করি যে সেই কাব্যগ্রন্থগুলো পড়লেই বোঝা যায়। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সমাধান। ছোট সঞ্চয় শুরু করুন, অল্প হলেও নিয়মিত টাকা সঞ্চয় করার চেষ্টা করুন। তারপরে খরচ লিখে রাখুন, কেননা খরচ লিখে রাখলে কোথায় কোথায় টাকা যাচ্ছে এবং আপনি বুঝতে পারবেন আপনি কোনটা জরুরি খরচ বা কোনটা এই খরচটা না করলেও আগামীতে টাকাটা বাঁচানো যাবে। এরকম করে রাখলে মনে হয় যে সঞ্চয় করতে পারবেন। হয়তোবা ধারের যে বোঝাটা সেটা আপনাকে দূরে রাখবে, বা হয়তোবা এই নিজের প্রতি নিজের যদি একটু কঠোর করে
নিজেকে চালান, তাহলে কিন্তু হয়তোবা আপনাদের এই সঞ্চয়ের অভ্যাসটা যদি হয়, আর বেহিসাবি খরচের অভ্যাস থেকে যদি নিজেকে রক্ষা করতে পারেন, তাহলে অবশ্যই কিছু নিয়ম কারণ রাখতে হবে, যেটা হচ্ছে খরচ কোথায় কোথায় হচ্ছে সেটার দিকে সজাগ দৃষ্টি দেওয়া উচিত। আর ছোট ছোট সঞ্চয়ের জায়গা তৈরি করুন। তারপরে জরুরি ফান্ড বা জরুরি খরচার জন্য একটা কি বলে সঞ্চয় খুলে রাখুন। সেটা যদি মাটির ব্যাংক হয় তাও রাখতে পারেন, বা কোনো একটা ব্যাগ কিংবা কোনো কিছু, মানে যার যেভাবে আসলে যায়, ঠিক আছে। আর সেই সাথে মোহাম্মদ তৌহিদ বলেছেন যে খুব সুন্দর একটা স্টিকার দিয়েছেন, ধন্যবাদ বন্ধু, ভালো লাগছে। আর সেই সাথে আলী আশরাফ স্যার বলেছেন শীত কমে আসছে মাঘে। হ্যাঁ, শীত কমে আসছে, ভালো লাগছে। কেননা শীত আমার কাছে অনেক সময় ভালো লাগে, আবার অনেক সময় খুব কষ্টের হয়ে যায়। আর সেই সাথে মোহাম্মদ তৌহিদ বলেছেন যে বেশ কিছু বাংলাদেশের পতাকা দিয়েছেন, সৌদি আরবের পতাকা দিয়েছেন, প্লেন একটা দিয়েছেন স্টিকার, সেই সাথে কান্না কেন অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে আলী আশরাফ স্যার বলেছেন প্রিয়া ঠিক বলেছে, সঞ্চয় করা দরকার। জীবনের প্রত্যেকটা মুহূর্তেই সঞ্চয় যদি না থাকে তাহলে খরচ করে আপনি কিন্তু তৃপ্তি পাবেন না। আর যখন আপনার সঞ্চয় থাকবে তখন আপনি খরচ করতে কিংবা যে খরচগুলো বেহিসাবি বা দরকার নেই সেই খরচগুলো না করে নিজেকে মিতব্যয়ী রাখাটা খুব জরুরি আমাদের জন্য। কেননা আমরা যতটা মিতব্যয়ী হব ততই মনে হয় যে আমরা নিজেকে সেফ রাখতে পারবো। তারপরে চাই আরও প্রয়োজন বা আলাদা, মানে চাই আর প্রয়োজন যেটা আগেই বলেছিলাম আলাদা করুন। নিজের আয়ের সীমা মেনে চলার চেষ্টা করুন বা সাহস রাখুন। বা ধারকে না নেওয়ার মানে কষ্ট না, এটা আসলে স্বাধীনতা। আসলে কারোর কাছে ধার বা ঋণ থাকলে এটা মানুষকে অনেক অনেক কষ্ট দেয়। যে ধার দিয়েছে তারও কষ্ট হয়, আর যে ধার নিয়েছে তারও কষ্ট হয়। ধরে নেন আমি ধার নিয়েছি কিন্তু আমি দিতে পারছি না, এটা আমার একটা কষ্ট। কিন্তু যে ধার পাবে বা যার টাকাটা পাওয়ার কথা, সে হয়তো বা অন্য কোনো জায়গায় একটা খরচা বা তার কোনো বিপদ এসেছে, সে সময় আপনি আপনার বিপদে সে ছিল কিন্তু আপনি তার বিপদে নেই, সেই ব্যাপারটা কিন্তু আরও বেশি বেদনাদায়ক হয়ে যায়। তো এই বিষয়গুলো একটু মনে রাখবেন, এবং যদি কখনো ধার করেন তাহলে সেই ধারগুলো তাড়াতাড়ি শোধ করার চেষ্টা করবেন। আর সেই সাথে বলবো যে শেষ করার আগে একটা কথা বলি, অনেক বন্ধুরাই নেই, চলে গেছে বা আসতে পারেনি, হয়তো ভাবছে যে বন্ধুরা এখনো আসছে না কেন। তো যাই হোক, বন্ধুরা হয়তো বা আসবে, কিন্তু আমার কাছে মনে হয় যে ধার নেওয়া বন্ধ করা কোনো এক সিদ্ধান্ত না, এটা একটা প্রক্রিয়া। আর যদি আপনি সিদ্ধান্ত নেন সচেতনভাবে খরচ করবেন, সঞ্চয়ের চেষ্টা করবেন, নিজের সীমা মেনে চলবেন, তাহলে ধীরে ধীরে আপনি সফল হবেন। আর সেই সাথে আপনার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ, এবং আপনিও দেখা যাবে যে এক সময় কাউরির না কাউরির বিপদে পাশে দাঁড়াতে পারছেন। আর সেই সাথে আজ একটা এখান থেকেই বের হওয়ার সময় অন্তত একটা অভ্যাস ঠিক করার সিদ্ধান্ত নিন।
কি সেটা জানেন? সেটা হচ্ছে ধার না নেওয়া। আহ, হয়তোবা আমি বলেছি যে ধার নেওয়া দেওয়া, আসলে কারোর কাছ থেকে ধার না নিয়ে নিজেকে সেই সীমিত আহ, আয়ের মাঝে নিজেকে কিভাবে চালাতে হয় সেই দিকটা আসলেই দেখা দরকার আমাদের সবাইকে। আর আমি যেতে যেতে আপনাদের জন্য যে দুটি গান রেখে যাচ্ছি সেটি হচ্ছে পরজনমে দেখা হবে প্রিয়, পূরবী দত্তের এই গানটি আমরা শুনবো। আর সেই সাথে আরও একটি গান রেখেছি, সেদিন দুজনে। তো রবীন্দ্রসঙ্গীতে যেটা পরজনমে দেখা হবে প্রিয় আছে, সেটি হচ্ছে নজরুল গীতির একটি গান, সুন্দর, অসম্ভব সুন্দর একটা গান। আর তার পরের যে গানটি রবীন্দ্রসঙ্গীতের, সেটি হচ্ছে সেদিন দুজনে। তো দুটোই সুন্দর গান, আমার কাছে খুব ভালো লাগে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের মতো প্রিয়া বিদায় নিচ্ছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন এবং রাস্তা পারাপার হবেন সাবধানে, কেননা নিজের জীবনের সাথেও আরও অনেকের জীবন কিন্তু জড়িত থাকে। আপনার জীবনটা শেষ হয়ে যাওয়া মানেই যে শুধু আপনি চলে গেলেন তা না, আপনি একটা পরিবারকেও ধ্বংস করে দিচ্ছেন। বা যার কাছে যে চলে যাচ্ছে বা যা যাকে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ফ্যামিলি এবং যে অ্যাক্সিডেন্ট করেছে তার ফ্যামিলি, দুজনেই কিন্তু অনেক বড় ভুক্তভোগীতে পড়ে যায় দেশের আইন কানুনের চক্করে পড়ে। সময়ের সময়টা নষ্ট হয়ে যায়, অনেক সময় জেল হয়ে যায়, অনেক কিছু। তো যাই হোক, সচ্ছলতা থেকে অসচ্ছলতার পথে হাঁটতে শুরু করে পরিবারগুলো। তো এই দিকে অবশ্যই খেয়াল রাখুন, সাবধানে গাড়ি চালান। বিশেষ করে বাইক যারা চালাচ্ছেন তারা অবশ্যই সতর্ক হন, আরও সতর্ক হন, সতর্কতার সাথে থাকুন এবং সবসময় ধীর গতিতে বাইকগুলো চালান। আর সেই সাথে চেষ্টা করুন প্রতিদ্বন্দ্বিতা না। ঠিক আছে? তো সবারই ভালো কামনায় আজকের মতো প্রিয়া বিদায় নিচ্ছে। আগামী সপ্তাহে আবারও ঠিক একই সময় চলে আসবো আপনাদের মাঝে। আর সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা অগ্রিম।